দাদা নমস্কার, জয় শ্রীরাম। আজকে আপনাদের এই কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত বলুন। নমস্কার, জয় শ্রীরাম। আজকে আমাদের মদনপুর চরসরাটি ঘাটে পূর্ণিমার পূর্ণ লগ্নে, আপনারা জানেন এটা অধিক মাস চলছে, অধিক মাসকে দামোদর মাসও বলা হয়। সেই দামোদর মাসের পূর্ণ লগ্নে আমরা গঙ্গা মাতার আরতির পুনরায় শুভ সূচনা করলাম। পুনরায় বলছি এই কারণে, কারণ ইতিপূর্বে একবার প্রচেষ্টা হয়েছিল, তখন সময় উপযোগী উপযুক্ত অনুকূল না থাকার দরুন আমাদের সেই গঙ্গারতি প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু এখন সময় অনুকূল হওয়ার দরুন আমরা পুনরায় ভব্যভাবে আমাদের গঙ্গা আরতি শুরু করবার চেষ্টা করেছি এবং আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে আমরা পেয়েছিলাম আমাদের বিধায়ক মাননীয় অনুপম বিশ্বাস মহাশয়কে। দাদা, এই যে কার্যক্রমটা হলো, এই কার্যক্রমে সারা বিশ্বের হিন্দুদের কাছে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, হিন্দু ধর্ম আজকের নয়, আজকে যেটাকে আমরা হিন্দু ধর্ম বলি সেই সনাতন প্রথা কয়েক হাজার বছরের, কত হাজার বছরের এখনো পর্যন্ত সেটা স্থির করা সম্ভব হয়নি। তার কারণ জ্যোতিষ শাস্ত্র দিয়ে আমরা যদি রামায়ণ মহাভারতকে বিচার করি, তার যে মডার্ন সময়, আধুনিক সময় যে সফটওয়্যার দিয়ে যেই ডেট বেরোয়, সেটা কয়েক হাজার বছর, প্রায় 10,000 থেকে 12,000 বিসির মধ্যে তার সময় আসে আর কি। এবং ঋগ্বেদ তার থেকেও পুরনো সময় লেখা, যে সময় আমরা জানি এখন সরস্বতী নদী প্রমাণিত হয়ে গেছে যে সেটি এক সময় বয়ে চলতো। তো সেই সময়কার ঋগ্বেদ আমাদের সবচেয়ে পুরনো গ্রন্থ, সেই সময় থেকে হিন্দু ধর্ম এখন পর্যন্ত চলে আসছে। কিন্তু আমরা জানি মধ্যে অনেক বিদেশি আক্রান্তা এবং বিদেশি শক্তির জন্য আমাদের হিন্দু ধর্ম মরে যায়নি। বোধহয় বিশ্বের এই একমাত্র ধর্ম যে এখনও পর্যন্ত জীবিত হয়ে রয়েছে এবং ধীরে ধীরে আরও ফুলে ফেঁপে উঠছে। হিন্দু ধর্ম কোথাও গিয়ে একটা গুটিয়েই ছিল। আমাদের যারা সাধারণ যুবক যুবতী, তাদের মধ্যে সনাতন চেতনা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছিল। তো আজকে পরিস্থিতি অনুকূল হওয়ার দরুন এই বঙ্গভূমি আমরা জানি পুণ্যভূমি, এখানে প্রচুর মনীষী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস, শিলা প্রভুপাদ, প্রচুর মহান মানুষেরা, মহান ব্যক্তিরা এই ভূমিকে নিজের রক্ত দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের আধ্যাত্মিক জ্ঞান দিয়ে এই ভূমিকে সিঞ্চন করেছে। তো এই বঙ্গভূমিতে আবার পরিস্থিতি অনুকূল হওয়ার দরুন আমরা এই গঙ্গারতির মাধ্যমে আমাদের যারা সনাতন যুবক যুবতী, তাদের মধ্যে সনাতন চেতনা, সনাতন ধারণা এবং সনাতন পদ্ধতিকে পুনরুজ্জীবিত আমরা করবার জন্য ব্রতী হয়েছি। সেই প্রচেষ্টাই আমাদের গঙ্গা আরতি। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই ধরনের কার্যক্রম কি ভবিষ্যতেও করবে? অবশ্যই, নিঃসন্দেহে। আমাদের কার্যকর্তারা এর আগেও বহুবার প্রচেষ্টা করেছে, গ্রামে গ্রামে, শহরে শহরে, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচেষ্টা করেছে এবং এখন পরিস্থিতি অনুকূল হওয়ার দরুন আমরা এই প্রক্রিয়াকে আরও বৃহৎ, আরও ভব্য আকারে করবার ভবিষ্যতে চেষ্টা করব। বিশ্ব হিন্দু পরিষদ এই গঙ্গা আরতি ছাড়াও বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে থাকে, আমরা জানি। কী রকম কাজ করে থাকে যদি আপনি বলতেন? দেখুন, আমি একজন নিজে ব্যক্তিগতভাবে চিকিৎসক হওয়ার দরুন আমি জানি যে বিশ্ব হিন্দু পরিষদ সময়ে সময়ে বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প ইত্যাদি, কারোর কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেইখানে ঝাঁপিয়ে পড়া, বন্যার সময় ত্রাণ দেওয়া ইত্যাদি, কোনো রকম ঝড় বিপত্তি হলে সেই সময় গিয়ে মানুষকে উদ্ধার করা, এই সমস্ত সেবামূলক কাজ বিশ্ব হিন্দু পরিষদ সদাই সর্বদাই করে আসছে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। ঠিক আছে দাদা, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ডাক্তার অরিন্দম চৌধুরী। আরেকটি বিশেষ কথা আমি বলতে চাই, এইখানে গঙ্গা ভরাট হচ্ছিল বহুদিন ধরে। সেইটা আমার মনে হয় যে এই গঙ্গা আরতির মাধ্যমে আমরা এই বার্তাও সমাজে দিতে চাই যে মা গঙ্গা আমাদের মা, আমাদের মায়ের মতনই তাকে সেবা শুশ্রূষা যত্ন করতে হবে। বাড়িতে আমরা মাকে যেরকমভাবে যত্ন করি, সেরকমভাবেই গঙ্গা মাতাকে প্রদূষণ মুক্ত রেখে তার সেবা শুশ্রূষা যত্ন করতে হবে। এবং সেই জন্য এই গঙ্গা ভরাটের যে প্রক্রিয়া, ঘাট ভরাটের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা তীব্রভাবে বিরোধিতা করি এবং এই প্রক্রিয়া যাতে বন্ধ হয় সেই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি। আমি ডক্টর অরিন্দম চৌধুরী, নমস্কার। बोलो बोलो गंगा माई की जय, गंगा माई की जय, गंगा माई की जय।